আলাইকুম আসসালামু আলাইকুম। আমি এখন এই তিস্তা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। এই দেখেন তিস্তা নদী, দুই পাশে চর, তার মাঝখানে একটি চিকন নদী বয়ে গেছে। কিন্তু বর্ষাকালে এই নদীর পানি দুই দিকে প্লাবিত হয়ে পুরো এলাকাটা থেকে প্লাবিত করে এবং আমাদের ফসলের জমি নষ্ট করে। আসলে এই নদীর জন্য এত বড় জায়গা কোনো দরকার নেই। এজন্যই আমরা দীর্ঘদিন ধরে শুনছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সরকার উদ্যোগ নিয়েছে। বিগত সরকার গেল, তারপরে অন্তর্বর্তী সরকার গেল, এই সরকারেরও ইশতেহারে ছিল এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। কিন্তু আমরা দেখছি এর মধ্যে পদ্মা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিল 35,000 কোটি টাকা বিনিময়ে, কিন্তু আমাদের তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। তাই আমরা সরকারকে আহ্বান জানাবো, এই 2.5 কোটি মানুষের প্রাণের দাবি বাস্তবায়নের, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ। তিস্তা নদীতে দাঁড়িয়ে আছি, এই হলো তিস্তা নদী। এই তিস্তা নদী দেখেন, শুকনো মৌসুমে তিস্তাতে কোনো পানি নাই, দুই দিকে চর আর চর, কিন্তু বর্ষাকালে দুই দিকে প্লাবিত হয়ে এই আমাদের আবাদি জমিগুলো নষ্ট হয়ে যায়। এই তিস্তা নদীর জন্য দীর্ঘদিন ধরে আমরা শুনছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমরা আশা করি এই সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে। এই সরকার ইতিমধ্যে পদ্মা ব্যারেজ দেওয়ার পরিকল্পনা করেছে 35,000 কোটি টাকার বিনিময়ে। আমাদের এই প্রকল্প বাজেট করতে মাত্র লাগবে 12,000 কোটি টাকা। আমরা চাই সরকার ওই পদ্মা প্রকল্পের সাথে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাজেটের দ্রুত উদ্যোগ নেক। আমাদের এই তিস্তাবাসীর দুঃখ হোসাক। এখানে 2.5 কোটি লোকের বসবাস, এই 2.5 কোটি লোকের জীবন জীবিকার দিকে সরকার নজর দেখ, তাহলে এই সরকার সবসময় এই জনগণের মনে পতিত হয়ে থাকবে। তাই দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।